মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকেই ভাবেন কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারেন না, শেয়ার করতে লজ্জা পান। এই গোপন সমস্যার সমাধান পেতে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় বন্ধুরা, এই সমস্যা সমাধানের জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন বাজারে যত ওষুধ দেখবেন তার সবগুলোই আসলেই কার্যকর নয়। কোনোটি সত্যিই কাজ করে, আবার কোনোটি শুধু আপনার টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। আজ আমি আপনাদের সাথে বাজারে সেরা 3টি জনপ্রিয় ওষুধ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে থাকবে এটির কাজ কি, খাওয়ার নিয়ম কি, কতদিন খেতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আমি প্রথমেই যে মেডিসিনটির কথা বলবো এটির নাম হলো ইন্টিমেট 10 মিলিগ্রাম। এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই মেডিসিনটির মূল উপাদান হলো টাডালাভিল। এই ওষুধটি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন এবং বিপিএইচ অর্থাৎ বেনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া রোগের জন্য নির্দেশিত। আমরা অনেকেই বুঝি না ইরেকটাইল ডিসফাংশন কি। ইরেকশন মানে উত্থান বা লিঙ্গ শক্ত হওয়া, তাহলে ইরেকটাইল ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যা, যাকে আমরা বলে থাকি পুরুষত্বহীনতা। এই মেডিসিনটি গ্রহণের ফলে আপনার পুরুষত্বহীনতা দূর হতে পারে। চলুন দেখে আসি বিপিএইচ কি, অর্থাৎ বেনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া কখন আমরা বলবো, কোন কোন লক্ষণগুলো থাকলে তাকে আমরা বিপিএইচ বলে থাকি। যখন একজন মানুষের প্রস্রাবের চাপ অনুভূতি হচ্ছে কিন্তু প্রস্রাব হতে দেরি হওয়া, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাব ফোটা ফোটা হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, এই সমস্যাগুলো হলেই তখন আমরা তাকে বিপিএইচ অর্থাৎ বেনাইন প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া হিসেবে গণ্য করে থাকি। এছাড়াও এই মেডিসিনটি যে কাজটি করে থাকে সেটি হলো প্রিমিসিয়ার ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত রোধ করে। এই মেডিসিনটি গ্রহণ করার ফলে আপনার দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পেতে পারেন। এই মেডিসিনটি সাধারণত একজন মানুষের শরীরে 5 মিলিগ্রাম থেকে শুরু করে 20 মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যেতে পারে। এটি যৌন মিলনের অন্তত 30 থেকে 60 মিনিট আগে সেবন করা উচিত। এটি খাবারের সাথে বা খালি পেটে সেবন করা যেতে পারে। দিনে একবারের বেশি এই ওষুধ সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি কোনো যৌন উদ্দীপক ওষুধ নয়। এটি কাজ করার জন্য উত্তেজনার প্রয়োজন হয়। তবে মনে রাখবেন এসব ওষুধ গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ভিগোফোর্ট। এটি একটি আয়ুর্বেদিক বা হার্বাল ক্যাপসুল। এটি তৈরি করেছেন বাংলাদেশের আরেকটি সুনামধন্য মেডিসিন কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর হার্বাল ডিভিশন। এর মূল উপাদান হলো শতদল। এই ওষুধটির মূল কাজ হলো একজন মানুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। বলা হয়ে থাকে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যত বেশি থাকে তার যৌন ক্ষমতা তত বেশি হয়ে থাকে। এই মেডিসিনটি খাওয়ার ফলে টেস্টোস্টেরন মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়, ফলে একজন মানুষ তার যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও এই মেডিসিনটি যেসব কাজ করে থাকে, পুরুষদের শারীরিক দুর্বলতা ও যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যৌন ইচ্ছা বা লিবিডো কমে গেলে তা বৃদ্ধি করতে কাজ করে, দ্রুত বীর্যপাত রোধ করে এবং স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। এছাড়াও এই মেডিসিনটি সাধারণত দুশ্চিন্তা, মানসিক ক্লান্তি দূর করতে ভূমিকা রাখে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন 1টি অথবা 2টি করে ক্যাপসুল খেতে পারেন, অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। এই মেডিসিনটি হার্বাল মেডিসিন হওয়ায় নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া যেমন মাথা ধরা, মাথা ব্যথা, চোখ মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। আমি তৃতীয় যে মেডিসিনটির কথা বলতে যাচ্ছি এই মেডিসিনটির নাম হলো বিডেক্স 500 মিলিগ্রাম। এটি একটি আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন। এটি তৈরি করেছেন বাংলাদেশের আরেকটি সুনামধন্য প্রতিষ্ঠান বেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর মূল উপাদান হলো শতমূলী অর্থাৎ প্রতিটি ক্যাপসুলে শতমূল 500 মিলিগ্রাম করে দেওয়া আছে। এই মেডিসিনটির মূল কাজ হলো এটি মূলত দুর্বলতা, ক্লান্তি এবং যৌন ইচ্ছা বা স্ট্যামিনা বাড়াতে ব্যবহৃত হয়। এটি শারীরিক শক্তি বৃদ্ধি করে, এটি যৌন ইচ্ছা বা লিবিডো বাড়াতে সাহায্য করে, এটি ক্লান্তি ও দুর্বলতা কমায়। এটি সাধারণত মানসিক চাপ এবং বয়সজনিত দুর্বলতা কমাতেই কাজ করে। সাধারণত প্রতিদিন 1টি করে ট্যাবলেট খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। যেহেতু এটি শতমূল নামক প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি, তাই সাধারণত এর কোনো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া নেই।